দেশের প্রধানমন্ত্রীর মুখে ডাবল ইঞ্জিন তত্ত্ব, মোদির মুখে ডাবল ইঞ্জিন তত্ত্ব। রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ নরেন্দ্র মোদি সাক্ষাৎকারে বাংলা নিয়ে ফের মোদির গ্যারান্টি, বাংলায় ডাবল ইঞ্জিন সরকার আসুক, আমি নিজে বাংলার উন্নতির দায়িত্ব নেব, বাংলায় বেশি বেশি শিল্প নিয়ে আসব, গুজরাট মুম্বাইয়ের সঙ্গে বাংলার ফারাক মিটিয়ে দেব। রিপাবলিক বাংলায় বললেন নরেন্দ্র মোদি। मोदी जी अगर आप खुद अगर डबल इंजन सरकार हो, यू हैव बीन वन ऑफ द एक्सपर्ट इन ब्रिंगिंग बिजनेस इन गुजरात, बंगाल के लिए वो क्या करेंगे आप? डबल इंजन मैंने उनको पहले भी एडवाइस दी है कि आपको ये करना चाहिए, और मैं हिंदुस्तान के हर राज्य को क्योंकि हमने G20 अलग अलग राज्यों में क्यों किया, इसीलिए किया कि उन राज्यों का प्रोजेक्शन हो, वे अपने राज्य को फोकस करें ताकि दुनिया का ध्यान जाए। तो मेरी तरफ से जो भी मदद चाहिए मैं बढ़ चढ़कर मदद देना चाहूंगा। দেশের প্রধানমন্ত্রী সুপার এক্সক্লুসিভ ইন্টারভিউ রিপাবলিক বাংলায়, এবং সেখান থেকে মোদি দাবি করছেন বাংলায় যদি ডাবল ইঞ্জিন সরকার আসে তাহলে নিজের দায়িত্বে বাংলায় উন্নতি আনবেন, শিল্পের সম্ভাবনা আরও তাড়াতাড়ি সেখানে উন্নতির দিকে এগোবে, সে কথা বলছেন মোদি। এই নিয়ে রাজনৈতিক মহলের কে কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গ যে শিল্পতে এতটা পিছিয়ে পড়েছে তার জন্য তো অবশ্যই রাজনৈতিক সদিচ্ছাই দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় এতবার বিদেশে গেছেন, এতবার শিল্প সম্মেলন করেছেন, শিল্প কোথায় এসেছে? উত্তর শূন্য। আবার অন্যদিকে দেখুন, প্রধানমন্ত্রী অপরচুনিটি দিয়েছিলেন, G20 করিয়েছিলেন, তার ফলাফল কি আমরা দিতে পেরেছি? না। ওনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় অটো হাফ তাকে কার্যত ধরে তুলে টেনে নিয়ে গিয়ে পছন্দের মোদিজিকে উপহার দিয়েছেন। মমতা ব্যানার্জি বুঝে রাখুন, ওনার অপদার্থতায় এবং ডিস্ট্রাকশনের, ধ্বংসের মনোভাবের রাজনীতির জন্য বাংলার সর্বনাশটা হয়েছে। বাংলার আভ্যন্তরীণ ইনহেরেন্ট শক্তি অনেক বেশি থাকা সত্ত্বেও পরিকল্পনা করেই প্ল্যানিং কমিশন বঞ্চনা করেছে বাংলাকে, এবং তথ্য দেখলেই বোঝা যাবে গুজরাটকে তার চাইতে সাপোর্ট দিয়ে গেছে বরাবর। এবং এটাও মোদিজির জেনে রাখা ভালো যে বাম আমলে ইনভেস্টমেন্ট, গ্রোথ, ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে ছিল পশ্চিমবাংলা, গুজরাট অনেক পিছনে ছিল। আমাদের বড় হওয়ার সময় এটা আমাদের কাছে দুর্ভাগ্য কিনা আমি বলতে পারবো না, তবে আমরা একই সাথে কেন্দ্র এবং রাজ্যে একই সরকার আমরা কখনো এই সময়কালে দেখি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার উদাহরণ যদি আমরা টানি তাহলে আমরা দেখব যে ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এক দলে হওয়ার যে সুফল, সেই সুফল ত্রিপুরা ভোগ করছে। পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার আসলে এই সরকার পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে এগিয়ে থাকা রাজ্য হিসাবে যে মর্যাদা পেয়েছিল সেই মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা হবে। গুজরাটে এমন ডবল ইঞ্জিন হয়েছে যে গুজরাট মডেল বলে যাকে আমরা চিনি তার সব হাওয়া বেরিয়ে গেছে। কিছুদিন আগে এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ড হলো, যার কোনো লাইসেন্স ছিল না, কিছু ছিল না, এই গুজরাট মডেলেরই অংশ। পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসতে চাইছে না, তার কারণ এখানে কোনো সঠিক পলিসি নেই, নির্ধারণ নেই। যারা ইন্ডাস্ট্রি করবে তাদেরকে তো সুযোগ সুবিধা দিতে হবে। এবং আমি একটা কথা আপনাদের তুলে ধরতে চাই, যেহেতু ইন্ডাস্ট্রি নিয়ে আপনি প্রশ্নটা করলেন, পশ্চিমবঙ্গে এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল সামিট কয়েক বছর ধরে হচ্ছে, প্রায় এখন আলোচনা করলে 12 লক্ষ কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট আসার কথা। 12 পয়সার ইনভেস্টমেন্ট কোথাও এসছে? এবং পশ্চিমবঙ্গের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, খোদ যারা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের জন্য কি সুযোগ সুবিধা এই পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে, বা চেম্বারকে, বেঙ্গল চেম্বারকে মদত করার জন্য এই সরকার দিয়েছে, সেটা বাংলার মানুষের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন। লোকসভা নির্বাচনে বাংলার ফল নিয়ে আশাবাদী মোদি। রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ প্রধানমন্ত্রী। 14 ও 19 নির্বাচনের থেকে এই নির্বাচন আলাদা, এই নির্বাচনের প্রতি আমার অপার বিশ্বাস রয়েছে, রিপাবলিক বাংলাকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। मोदी जी बहुत ही बेहतरीन इस बार रिजल्ट बंगाल से होगा क्या? बार बार आप बोल रहे हैं। मैंने पूरे देश के चुनाव में भ्रमण किया है। मैंने 2014 का भी चुनाव देखा था, 2019 का भी चुनाव देखा, और मैं कह सकता हूं कि चुनाव 14 का हो या 19 का, ये चुनाव उससे बहुत अलग है। ये चुनाव
अपार विश्वास का चुनाव है और एक प्रकार से ये चुनाव पूरी तरह देशवासी इस चुनाव को लीड कर रहे हैं। देशवासियों के पुरुषार्थ से चुनाव आगे बढ़ रहा है। हम लोग तो निमित्त है और सामान्य मानवी का संकल्प बन गया है विकसित भारत का। ये इस कैंपेन की बहुत बड़ी अचीवमेंट है। আমরা শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বললেন লোকসভা নির্বাচনে বাংলার ফল নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী, কারণ এই নির্বাচন 14 এবং 19-এর লোকসভা নির্বাচনের থেকে অনেকটা আলাদা। এটা মানুষের বিশ্বাসের ভোট। তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে এ রাজ্যের বিজেপি, কংগ্রেস এবং সিপিএম নেতাদের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক গ্যারান্টির কথা দেন, কিন্তু একটাও ওয়ারেন্টি খুঁজে পাওয়া যায় না। একটাও ওয়ারেন্টি কার্ড নেই। গ্যারান্টি চোখে দেখবেন কিন্তু ওয়ারেন্টি কার্ড হাতে পাবেন না। তো ব্যাপারটা এরকম, উনি যাই বলুন না কেন পলিটিক্যাল টুরিস্টের উনি কাজ করছেন, উনি প্রধানমন্ত্রীর কাজ করছেন না। এবং সবচেয়ে বড় কথা, উনি যখন বক্তব্য রাখছেন বাংলায় দাঁড়িয়ে, শিক্ষিত বেকারের সমস্যা পশ্চিমবাংলায় প্রবল হয়েছে। এই পশ্চিমবাংলায় আম জনতা অসুবিধার ভেতরে রয়েছে, দৈনন্দিন সমস্যার ভেতরে রয়েছে, সেই নিয়ে উনি কোনো কথা বলেন না। সেই জন্য উনি রাজনীতি করতে আসছেন এবং রাজনীতিকরণের মাধ্যমে যে হাইপ তৈরি করার চেষ্টা করছেন, কোটি কোটি টাকা খরচা করে। কোথা থেকে পাচ্ছেন এই টাকা? ইলেকট্রাল বন্ডের টাকা। যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে গোটা ইন্ডাস্ট্রিকে লুট করা হলো, বিভিন্ন কোম্পানিকে লুট করা হলো। তাদেরকে বলা হলো একটাই স্লোগান ঘরের ভেতরে দিতে হবে, চান্দা দো ধান্দা লো। এই স্লোগান নিয়ে যিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, ভোট চাইছেন, কেন চাইছেন, এটা বাংলার মানুষ আজকের দিনে প্রশ্ন করছে। আমার তো মনে হয়েছে তাই। মোদিজি কালকে বলেছেন খুব ঠিক কথা, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনার ইনফরমেশনের সোর্স অনেক বেশি। মোদির গ্যারেন্টি ওনার আছে, মোদিজির গ্যারেন্টিকে লোকে ভরসা করছে। মোদিজি তো বোঝেন, উনি অভিজ্ঞ রাজনৈতিক নেতা, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করেন উনি। কিন্তু আমি বলছি যে আমার দিক দিয়ে আমি বলছি, আমি মানুষের সঙ্গে যতটা পালস যদি বুঝে থাকি কিছু আমার এত বছরের রাজনীতিতে, আমি এই উচ্ছ্বাসটা মানুষের বহু বছর পরে দেখলাম। এটা দিয়ে কিন্তু একটা সত্য প্রকাশিত হয়ে গেল, সেটা হচ্ছে যে অন্যান্য রাজ্যে মোদি বুঝে গেছেন তার পতন অবশ্যম্ভাবী। এখন যদি তিনি বলেন যে দেশের মধ্যে সবচেয়ে ভালো ফল হবে বাংলায়, তাহলে ধরে নিই যে পশ্চিমবঙ্গে 42টার মধ্যে উনি মমতার সঙ্গে কথাবার্তা বলে 22টা 25টা পেলেন, তাহলে সেটা অন্য রাজ্যে পাচ্ছেন না, তাহলে মোদিকে প্রকারান্তরে তার পরাজয়ের কাহিনী বর্ণনা করে গেলেন।